নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব দুধ চিতই পিঠা। দেখো, তার জন্য এখানে 2 কিলো দুধ নিয়েছি, আর এখানে আমি চালের গুঁড়োটা নিয়ে নেব। এবার নুন দিয়ে দেব হাফ চামচ। যতটা নেবে চালের গুঁড়ো সে বুঝে নুনটাকে দিতে হবে। এবার জলটা আমি আগের থেকেই গরম করে নিয়েছিলাম, ফুটানোর থেকে একটু কম থাকবে। খুব বেশি ফুটানো নিলে আবার পিঠাগুলো কিন্তু নরম হয়ে যাবে, ভালো লাগবে না। আবার বেশি কম গরম নিলেও কিন্তু আবার পিঠা শক্ত হবে, ভালো লাগবে না। সেজন্য কিন্তু এই ফুটানোর থেকে একটু কম রাখতে হবে গরমটা। এবার আমি জলটা দিয়ে অল্প অল্প করে জল দিতে হবে। এবার ভালো করে ফেটিয়ে নেব। এবার দেখো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এই ঘনত্বটা দেখো এরকম রেখেছি, আর এই ননস্টিকের প্যানটার মধ্যে করব। এবার খুব ভালো করে আমি এইভাবে ফেটিয়ে এবার 10 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণে আমার দুধটাকে জাল দিয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে পাটালি গুড় দিয়ে দিলাম, আমি কেটে দেইনি, এরকম বড়টাই দিয়েছি, গলে যাবে আগুনে। এবার দেখো প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। এবার দেখো এই জগটার মধ্যে নিয়ে আমি এভাবে দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যায় ননস্টিকে, দেখবে খুব সহজ বানানো। তোমাদের যদি এই পিঠার রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো। সবাই করো, আমি জানি সবাই আমার থেকেও ভালো করতে জানো, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি দেখে নেব, দেখো হয়ে গেছে। দেখো নরম তুলতুলে হয়েছে, দেখো কত সুন্দর। এবার সবগুলো উঠিয়ে নেব। এবার আবারও কতগুলো আমি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার তেল ব্রাশ করে নেওয়ার পর এইভাবে জগের মধ্যে নিয়ে দেখো আমি এইভাবে দিয়ে দিলাম। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো। তাহলে আমি যখনই যার নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এবার দেখো কত সুন্দর পিঠা হয়ে গেল। এবার দেখে নেব, দেখো নিচটা কিন্তু হয়ে গেছে, এই দেখো লাল লাল হয়ে গেছে একটু। এবার দেখো দুধটাকে আমি অতক্ষণ কিন্তু গ্যাসেই বসানো ছিল, একটু ঘন হয়েছে। ঘন হলে দেখবে দুধটা টেস্ট হয়।
এবার আমি পিঠাগুলো দিয়ে দিলাম। পিঠাগুলো দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। এবার দেখো একটা থালায় সার্ভ করে দিচ্ছি। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।